বিজেপি যদি বিধানসভায় দাঁড়িয়ে মুসলমান সমাজের বুকে ছুরি মারে, তো মমতা ব্যানার্জি ধর্মগলা করে মুসলমান সমাজের পিঠে ছুরি মারবে। এই হচ্ছে পরিস্থিতি। মাননীয় শিক্ষক মন্ত্রী যারা এখানে আসে, এবং মাথা মতো করে তো প্রিভিলেজ নাই, কেউ খালি হাতেও প্রিভিলেজ না। একদম এই অধিকারের জন্য লড়াই করছে, এত লড়াই কখনো দিতে হতে পারে না। আপনি তখন জিজ্ঞেস করছিলেন না যে আমরা পড়াশোনা করে কোনো অপরাধ করেছি কিনা, বলতে খুব খারাপ লাগছে যে হ্যাঁ পড়াশোনা করে আমরা অপরাধী করেছি। এই সরকারের আমলে পড়াশোনা করাটা সত্যি বোধহয় একটা অপরাধ। আজকে খালি যারা মাদ্রাসা শিক্ষক তারা খালি নন, আমি বলছি মাধ্যমিক স্কুলগুলোর টেটের যারা পরীক্ষার্থী তারা খালি নন, আপনি গোটা পশ্চিমবাংলার দিকে তাকিয়ে ঘরে ঘরে তাকিয়ে দেখুন, যে জিনিস কেউ কোনোদিন কল্পনা করতে পারতো না। ব্রিটিশ আমলে কোনোদিন হয়নি, কংগ্রেস আমলে হয়নি, বামফ্রন্ট সরকারের সময় হয়নি। গত 4-5 বছর ধরে আমাদের রাজ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বছর বছর কমছে, কোনোদিন যাকে কল্পনা করতে পারেনি। কেন? আপনারা শিক্ষক, আপনারা আমার থেকে অনেক ভালো করে জানেন, একেবারে ছোট ছোট বুনিয়াদী স্তর থেকে ছেলে মেয়েদেরকে হাতে করে মানুষ করে। আজকে বলুন একটা গ্রামের মফস্বলে যে ছেলেটা যে মেয়েটা পশ্চিমবাংলায় বড় হচ্ছে, কি থেকে বড় সে দেখছে আমার পাড়ায়, আমার গ্রামে, আমার মফস্বলে যে দাদাটাকে যে দিদাকে ছোটবেলা থেকে সরকার পড়াশোনায় ভালো, তার স্কুলে হোক তার মাদ্রাসায় হোক সে পরীক্ষায় ফার্স্ট হয়, আশপাশের লোকেরা ধন্য করে যে হ্যাঁ ছেলেটা বড় হয়ে নাম করবে, মেয়েটা বড় হয়ে গ্রামের মুখ উজ্জ্বল করবে। আজকে সেই দাদাটা সেই দিদিটা এখন চাকরির পরীক্ষায় ব্যর্থ হয়ে রাস্তায় বসে অবস্থান করছে। আর পাড়ার সবচেয়ে গ্রামের সবচেয়ে থার্ড ক্লাস ছেলে যে ছোটবেলা থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে রাস্তায় খেয়ে বেড়াতো, তারপরে পতাকা ধরেছিল, তারপরে ক্লাস 9-10 থেকে এখন তৃণমূলের পতাকা নিয়ে রংবাজি করে বেড়ায়, তার এখন গ্রামের 3টে বাড়ি হয়েছে, কলকাতায় 2টো ফ্ল্যাট হয়েছে, হাইওয়ের ধারে পেট্রোল পাম্প হয়েছে, বিয়ার বার হয়েছে, সে এখন পায়ের উপর মাত্র জমিদারি করে বেড়াচ্ছে। গ্রামকে গ্রাম জেলাতে তোলা হচ্ছে। বলুন এই অবস্থায় এই পশ্চিমবাংলায় পড়াশোনা করাটা অপরাধ কি অপরাধ নয়? যে কেড়ে খাবে সে ভালো থাকবে, যে লুটে খাবে সে ভালো থাকবে, আর যে নিজের যোগ্যতায় গোবর কাটিয়ে খেতে চাইবে তার মতো অপরাধী, তার মতো পাপি এই বাংলায় আছে। কিন্তু এটাকে আমরা আক্ষেপ করতে চাই না, কথাগুলোকে বলছি এটা আমাদের আক্ষেপ হয়। এই অবস্থাটাকে আমরা পাল্টাচ্ছি, এখন আমরা বদলা নতুন করে এই 235টি মাদ্রাসা শিক্ষকরা আপনারা যে লড়াই করছেন, নতুন করে আপনাদের লড়াই করা, নতুন করে আপনাদের দাবির কথা আপনাদেরকে একবার করে শেখানোর কোনো মানে হয় না। আমরা কেউ সেটা করার জন্য আসি হচ্ছে মিনাক্ষী গলতার আমরা কেউ আপনাদের লড়াই করবো, আপনাদেরকে নতুন করে কি মায়ের কাছে মাসি গল্প করবো। কিন্তু এইটুকু আপনাদেরকে বলছি, আপনারা জানেন যখন রাজ্যে বামপন্থী সরকার ছিল তার আগে এই মাদ্রাসা শিক্ষা দপ্তর, মাদ্রাসা শিক্ষা কমিশন এগুলো ছিল না আমাদের কাছে। আমাদের সরকার যখন এগুলো চালু করেছিল তারপরে 3.5 বছর ধরে আমাদেরকে গালাগাল করেছিল এক অংশের লোকজন। বিজেপি তো বটে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাদেরকে গালাগাল করতে নেই বলে যে বামপন্থীরা সংখ্যালঘু দূষণ করার জন্য মাদ্রাসা শিক্ষা দপ্তর চালিয়েছে, বামপন্থীরা সংখ্যালঘুদেরকে দূষণ করার জন্য তারা মাদ্রাসা সার্ভিস কমিশন করেছে। আমরা আজকে তুলে দেবো, ওরা ক্ষমতা আসার পরেও কাগজ কলমে না তুলুক, বকলমে তুলে দিয়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাই বলছেন 211 সালে যে কটা মাদ্রাসা ছিল আজকে সে কটা মাদ্রাসা একটা বড় খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে অনেকগুলো বন্ধ হয়ে গেছে, হয়ে গেছে। সরকার হয়তো কোচিং অর্ডারটা নিয়ে যায়নি, কিন্তু কার্যত সেখানে শিক্ষক নেই, সেখানে শিক্ষকের নিয়োগ নেই, সেখানে ছাত্রছাত্রী নেই, কার্যত বন্ধ হয়ে পড়েছে। কদিন আগে বলছি আপনাদের বিধানসভা আপনারা দেখেছেন বিজেপির বিধায়ক আজ থেকে 2 সপ্তাহ আগে বিধানসভায় দাঁড়িয়ে বলল যারা 6 তারিখ, আমার তারিখটা মনে আছে, এই মাসের 6 তারিখ ফেব্রুয়ারি তারিখটা কেন মনে আছে আপনারাও জানেন। 6 তারিখ আপনারা স্টেশন থেকে মিছিল করছিলেন, সেই মিছিলটা আমরা ছিলাম। সেই দিন বিধানসভায় দাঁড়িয়ে অভিনেতা বলছে যে মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি করে। এখন যখন অশিক্ষিত কথাটাকে আমরা বামপন্থীরা গালাগাল হিসেবে ব্যবহার করি না, কারণ আমাদের গরিব দেশে অনেক মানুষ অশিক্ষিত হয়, অনেক তারা শিক্ষার সুযোগ পান না, এটা তার অপরাধ নয়, এটা সমাজের অপরাধ, রাষ্ট্রের অপরাধ যে মানুষকে শিক্ষিত হওয়া সুযোগ দেয়। কিন্তু অভিনেতা বলের মতো যারা পাঠশালায় পড়েও অশিক্ষিত তাদের জন্য কথা বলছে। এই অভিনেতা বলটা জানেন না, আমি এখানে বলতে আসার কারণে প্রফেসর সচিন্তা বলছিলেন যে মাদ্রাসায় বহু হিন্দু শিক্ষক রয়েছে, অনেক হিন্দু ছেলেমেয়েরা পড়ে। অভিনেতা বলটা জানেন না, রাজা রামমোহন রায় ছোটবেলা পড়াশোনা করেছিলেন মাদ্রাসায়। অভিনেতা বলটা জানেন না, গুরুনানক ছোটবেলা পড়াশোনা করেছিলেন মাদ্রাসায়। এমনকি যে মতুয়া মানুষের নাম করে এরকম আন্দোলন করে, মতুয়া মানুষের নাম মানিয়ে খাওয়ার চেষ্টা করে, মতুয়া সম্প্রদায়ের জন্মজাগরণের নেতা গুরুচাঁদ ঠাকুর ছোটবেলা তাকে তার জাতের পরিচয়ের জন্য সেটাকে অজুহাত বানিয়ে ব্রাহ্মণবাদীরা স্কুলে ভর্তি হতে দেয়। গুরুচাঁদ ঠাকুরের বাবা হরিচাঁদ ঠাকুর তার সন্তানকে গুরুচাঁদ ঠাকুরের মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন,
মাদ্রাসায় পড়াশোনা করে গুরুচাঁদ ঠাকুর এই বঙ্গ সমাজের এই এশিয়ার একজন সর্বকালের শ্রেষ্ঠ সোশ্যাল রিফর্মার তৈরি হয়েছে। অভিনেতা বলা এগুলো জানতে না, ওরা মাস্টার ইউনিভার্সিটি গ্রাজুয়েট, ওরা বিজেপি মাস্টার পড়াশোনা করেছে, ওরা আরএসএস স্কুলে পড়াশোনা করেছে, ওরা এগুলো জানতে না। কিন্তু কথাটা এই কারণে বললাম, সেদিন অভিনেতা বল দাঁড়িয়ে বিধানসভায় ঘোষণা করেছে, আর তার প্রতিবাদে বড় হাকিমটা বিধানসভার ভোটটাকে ব্লক করে রাখছে, সকলেই বন্ধ করবে, আমাদের দিদির বাংলা এখানে সকলেই কথা শুনবে না, মাদ্রাসা শিক্ষকদের অপমান করলে। ঠিক সেই দিন সেই মুহূর্তে একদিকে বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভায় কথা বলে বলছে, বড় হাকিমটা সেখানে দাঁড়িয়ে ভোট করে রাখছে, আর ঠিক সেই সময় সেখানে বাইরে থেকে আপনাদের বিশেষ শুরু হচ্ছে। এদের দাবিতে রেকগনাইজেশন মাদ্রাসাগুলোকে রেকগনিশন দিয়ে মহড়া বন্দ্যোপাধ্যায় কার্যের দায়িত্ব নেন, যাদের স্কুল বাড়ি মাদ্রাসার বিল্ডিং তৈরি করা খরচা নেন, যাদের বাচ্চাদের মিড ডে মিলের দায়িত্ব নেন, শিক্ষকদের মাইনের দায়িত্ব নেন, তার জন্য সেখান থেকে বিশেষ শুরু হচ্ছে। সেটাকে আপনার বড় ঘটনা মারতে 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 চেন্ডলা করে পুলিশে ছিলেন করে নিয়ে যাওয়া, মাদ্রাসার সাথে কথা ছিল ছিলেন করে নিয়ে যাওয়া আল্লাহ। এইটা হচ্ছে এদের চরিত্র। বিধানসভার ভেতর 40টা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওরা সার্কাস করবে, না বিধানসভায় আমরা বিজেপি সাম্প্রদায়িকতা অ্যালাউ করবো না, না পশ্চিমবাংলায় বিজেপি সাম্প্রদায়িকতা অ্যালাউ করবো না। আর বাংলার চেহারা বিজেপি যদি বিধানসভায় দাঁড়িয়ে মুসলমান সমাজের পুঁতে ছুরি মারে, তো মমতা ব্যানার্জি ধর্মবলা করে মুসলমান সমাজের পুঁতে ছুরি মারবে। এই হচ্ছে এদের পরিস্থিতি, হচ্ছে এদের রাজনীতি। এই রাজনীতি করে যাওয়া চেষ্টা করতে আমরা বামপন্থীরা আমরা সরকারি শিক্ষা ব্যবস্থার পক্ষে। আজকে ওরা পশ্চিমবাংলায় নোটিশ যে একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, একটার পর একটা প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইভেট স্কুল এনে ছাতার মতো করে প্রাইভেট স্কুল হয়ে যাচ্ছে। যার বাবা মার টাকা আছে সে ছেলে মেয়েকে সেখানে পড়াবে, যার বাবা মার টাকা নেই তার ছেলে মেয়ে পড়াশোনা করবে। আমরা এই শিক্ষায় এই বিনিয়োগের বিরুদ্ধে। আমরা চাই বাংলায় আরো বেশি করে সরকারি স্কুল হলো, আমরা চাই বাংলায় আরো ভালো করে মাদ্রাসা শিক্ষা পরিচালিত হোক, যাতে করে কিনা সরকারের টাকায় সাধারণ পরিবারের ছেলে মেয়েরা বিজ্ঞান মনস্ক শিক্ষা লাভ করার সুযোগ পায়। আমরা বলতে কথা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আমরা বলতে না বলে আপনারা খুব ভালো করে জানেন এরা কিছু করবে না। এদের যদি পড়া থাকতো এরা বহুভাবে করতে পারে। 2011 ক্ষমতা এসে 2026 সালের ইন্সপেকশনের চিঠি পাঠাচ্ছে, স্কুলে স্কুলে মাদ্রাসায় ইন্সপেকশনের চিঠি পাঠাচ্ছে, আমাদের ইন্সপেক্টররা যাবে আমাদের মাদ্রাসাগুলোতে। আপনারা ভালো করে জানেন ভোটের আগে এগুলো আলাদা পরীক্ষা আছে, আন্দোলন চলছে, মানুষের মনে আন্দোলনের কথা ছড়িয়ে পড়ছে, সামনে ভোট, যে কোনো রাজনৈতিক দলকে ভোটে সেটা চিন্তা করতে হয়, আমাদেরকেও করতে হয়, ওদেরকেও করতে হয়, চেষ্টা করতে হয়। ভোটের আগে একটা শুকনো আশ্বাস, একটা শুকনো সার্কাস হয়, আপনারা খুব ভালো করে জানেন। আর 5 বছর গেল, আর 50 বছর যদি সরকার থাকতে পারে, কিন্তু আগামী 50 বছর যদি 15 বছর না হয়ে থাকে, তাহলে আমার 50 বছরে আবার 500 বছর এদের হাত দিয়ে এই রিকগনিশনের বাইরে কোনো দায়িত্ব গ্রহণ হবে না। আমি আপনাদের কাছে একটা উদাহরণ, আপনাদের মনে থাকে 2019 সালে এরকম মার্চ এপ্রিল মাস কলকাতায় প্রেস ক্লাবের বাইরে এসএসসি ছেলেমেয়েরা অনশন করেছিল। আপনাদের মনে থাকে 29 28 দিন যখন অনশন করতো, আপনারা চিন্তা করতে পারবেন না ওই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে, এপ্রিল মাস, ত্রিপল টাকা যেরকম ত্রিপল টাকা পুলিশে খুলে নিয়ে চলে গেছে। প্রেস ক্লাবের গেটে আমি এখানে সংবাদপত্রের বন্ধুরা সামনে করছি, এই প্রশ্নের উত্তর রাজনীতি পাইনি, এর পেছনে কারণ কি ছিল? একেবারে ধর্মদলের প্রেস ক্লাবের গেটে সেই অনশন চলছে। গোটা বাংলার তামার কাগজ সাংবাদিক, সমস্ত খবরের কাগজের টিভি চ্যানেলের এডিটর, তারা ওই অনশন করছে, বাড়িয়ে প্রেস ক্লাবে ঢুকছে, সন্ধ্যাবেলা প্রেস ক্লাব থেকে বেরোচ্ছে, তারা খাওয়া দাওয়া করছেন, ওখানে গল্প গুজব আড্ডা মারছেন, প্রেস কনফারেন্স করছেন, সব করছেন। অনশন মঞ্চের মধ্যে দিয়ে ঢুকছেন, অনশন মঞ্চের মধ্যে দিয়ে বেরোচ্ছে। তো বাংলার একটা মেইনস্ট্রিম খবরের কাগজে, একটা মেইনস্ট্রিম টিভি চ্যানেলে এক লাইন খবর, এক সেকেন্ডের একটা খবর দেওয়া হয়নি ওই অবস্থান। তারপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বামপন্থীরা সেই সময় মীনাক্ষী, সেই সময় সাহিত্যিকরা ছিল, সেক্রেটারি ছিলেন, কবিতা লিখতে ছিল আমাদের পত্রিকা। সেই সময় তার সারা বামপন্থী অনেক বুদ্ধিজীবী থেকে শুরু করে তারা সবাই ওখানে গিয়েছে আন্দোলনে যোগ দিয়ে। তারপরে একটা সময় গিয়ে কোনো খবরের কাগজ কোনো দেখা হয়েছে। ওনার স্ত্রী কোন স্কুলে, কোন কলেজের টিচার।
ধর্ণা মঞ্চ সবাই দীপশিতা টিচার ওনার স্ত্রী সেই সময় করে না সেই সময় হঠাৎ করে দৌড় শুরু হয়ে যায় দাঁড়িয়ে থাকছে যতদিন গেছে এক কারা সাংবাদিক দাঁড়িয়ে আছে গল্প করছে আমাদের সাথে কথা বলছে সবকিছু করছে বিমান বসে করেছিলেন সূর্যকান্ত মিশ্র করেছিলেন সবকিছু হচ্ছে কিন্তু পরের দিন খবরের মধ্যে মানে খবরের খবরে ছাড়ছি তোর ভেতর একটা খবর পেয়েছে অদ্ভুত মানে কিরকম ভাবে কর্পোরেট মিডিয়া চলে আজকে সরকারের দলে আমি আমার জীবনে জিনিস পেয়েছিলাম হঠাৎ করে দেখি সাংবাদিকদের মধ্যে দৌড় দৌড়ি কি ব্যাপার না সিএম আসছে ওরা বলতে না বলতে মানে কিছু পুজো টাকায় কয়েক সেকেন্ডের মধ্যে থেকেই লাল পাতি নির্বাচন জায়গায় 7-8টা গাড়ি নামলো দাঁড়ালো ওখানে একটা গাড়ি থেকে মুখ্যমন্ত্রী নামবে মমতা ব্যানার্জি নামলো আমার চলে এসছে আমরা দেখে পিছিয়ে আসলাম সরে আসলাম হরণ করেছিলাম পরে এটা দিলেন আমি আপনাদেরকে বলছি আপনাদের সেই ঘটনা মনে আছে মাইক দিলেন নিয়ে ঘোষণা করলেন যে লোকসভা ভোটের নোটিফিকেশন ইস্যু হয়ে গেছে এখন আমার কিছু করার নেই তোমাদের দাবি নিচ্ছ আমার কিছু করার নেই এখন আমি নতুন করে এখন তোমরা অবস্থান তুলে নাও যে দিন লোকসভা ভোট শেষ হবে 2019 সালের কথা বলছি যে দিন লোকসভা ভোট শেষ হবে আমি পরের দিন নোটিফিকেশন ইস্যু করে তোমাদের প্রত্যেকের নিয়ে ফাইনালাইজ করব সবাই মুখ্যমন্ত্রী হয়ে গেছে মুহূর্তের মধ্যে 28 দিন ধরে সেটা 29তম দিন চলেছিল এতগুলো দিন ধরে সেটা নিয়ে না খেয়ে থাকা মুখগুলো আমার এখনো মনে আছে একজন শিক্ষিত আর্থিক গর্ভবতী ছিলেন কদিন আগে তার চাকরিতে অনশন মঞ্চে অনুষ্ঠান করছিলেন ডাক্তারের মধ্যে রাজনীতিটা চাকরি ভাবে মিটিং হওয়া শুরু করে দিয়েছে 29 দিন ধরে এই অবস্থার মধ্যে যারা মুহূর্তের মধ্যে তারা একটা আশ্বাস পেলেন শান্তি পেলেন যেটা আমাদের ঘরের সকলকে বন্ধ করে ভোটটা এখন শুরু হয়ে গেছে ভোট শেষ হবে স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে কোনো অফিসারদের দিয়ে বলে পারেন এমন করে দলের কোনো মূর্তিকা দিয়ে বলে পারেন নিজে প্রমাণ থেকে গাড়ি থেকে নেমেছেন যে উল্টা আমায় বলছেন তখন তখন ওদের ঘটনা সেটা ছিল 2019 সালের এপ্রিল মাস আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাস একটা রিক্রুটমেন্ট হয় একজনের লোক তারপরে ভোট এসছে আমি আপনাদেরকে বলছি এটা কোনো সিদ্ধান্ত কোন টেকনিক্যাল সুবিধা অসুবিধা টাকা থাকা না থাকার প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে ইচ্ছা প্রশ্নটা হচ্ছে মানসিকতা ওদের রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে আমরা মাদ্রাসার দায়িত্ব দেব না ওদের রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে যে আমরা পাবলিক এডুকেশন সরকারের খরচায় রাষ্ট্রের দায়িত্বে শিক্ষা ব্যবস্থাকে আমরা রাখবো না এই প্রেসক্রিপশনের বাইরে ওরা বেরোবে না আমরা আপনাদেরকে বলছি দেখুন আজকে আমরা চাই বলে গেল আমরা যারা এসেছি আমরা একটা রাজনৈতিক এখানে দাঁড়িয়ে আমরা হাজারবার বুঝতে পারি যে আমরা রাজনীতি করতে আসছি আমাদের কোনো রাজনীতি এমনি কথা বলতেছি কিন্তু আপনারা শুনলে হয়তো কেউ মন থেকে বিশ্বাস করবেন না দাঁড়িয়ে সমস্ত নিতে পারার চেষ্টা করবো আমরা রাজনৈতিক দল করি কিন্তু আমরা একটা লক্ষ্য নিয়ে আদর্শ নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে রাজনীতিকে আমরা বলছি যেদিন আমাদের সুযোগ ছিল আমরা মাদ্রাসা তৈরি করেছিলাম যেদিন হাতে সুযোগ ছিল মাদ্রাসা শিক্ষা দপ্তর তৈরি করেছিলাম যেদিন হাতে সুযোগ ছিল প্রত্যেক বছর পিএসসির মতো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা পরিচালনা করেছিলাম নিয়োগ করেছিলাম যেদিন আমার সুযোগ পাবো এই 235টা সহ বাংলায় আরো মাদ্রাসাকে সরকারি দায়িত্বে আনা হবে প্রত্যেকজন শিক্ষকের মাইনে সময় মতো তাদের বেতন বৃদ্ধি নিয়ম অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি ছেলে মেয়েদের মিড ডে মিল মেয়েদের জন্য সাইকেল থেকে শুরু করে স্কুলের ইউনিফর্ম ল্যাবরেটরি কম্পিউটার থেকে শুরু করে বিজ্ঞানের মাথা সরঞ্জাম বই খাতা স্কুলের ব্যাগ সহ মাদ্রাসার যাবতীয় যা যা দায়িত্ব একটা সরকারের নেওয়ার প্রতিটা দায়িত্ব আমরা দেবো এটা কোনো দয়া নয় এটাই করা দরকার এটাই দায়িত্ব একটা সরকারের প্রতিটা দায়িত্ব আমরা নেবো সেটা নেওয়ার জন্য আমরা প্রস্তুত যদি আমরা আর যতদিন আমরা পাচ্ছি না লড়াই আমরা আছি আমাদের চালু করছি যেমন যখন আমরা এই ধরনের কোনো ঘটনা হচ্ছে যাই কোনো আন্দোলনে যাই আমরা সবসময় চাই এটা বলতে চাই আপনাদের লড়াই বিধ্বস্ত হোক এই ধরনের কোনো অবস্থানে বা ঘটনা এসে এক কথায় লড়াই বিধ্বস্ত হোক বলছো নিজেরা খারাপ একদিকে যেরকম বলতে পারি না যে লড়াইটা তুলে নিই কারণ এটা ন্যায্য লড়াই যেমন আমার এটাও বলতে ইচ্ছে করে রাজনীতির মধ্যে লড়াই চলবে কেননা যেটা বলছিলেন আমি বলার আগে বাকিরা বলছিলেন রমজানের মাস চলছে মানুষ রাস্তায় পড়ে আছে দুর্গাপুজো কালী পুজো ভয় করে গেছে একদল স্কুল শিক্ষক তারা পরিবারের সঙ্গে না ফিরে রাস্তায় আছে অষ্টমী নবমী রাস্তায় বসে অনুষ্ঠান করছে
এগুলো দেখতে পারতাম। এইটুকু বলছি যে ওদের সরকারে এই চুরি হতে পারে, এই দুর্নীতি হতে পারে, বা দায়িত্ব না নেওয়া, এইগুলোর বিকল্প রাস্তায় বসে অবস্থান, ধর্ণা আর অনশন নয়। ওদের চুরি এবং ওদের দায়িত্ব জ্ঞানতার বিকল্প হচ্ছে সবভাবে দায়িত্বের সঙ্গে একটা সরকারকে পরিচালনা করা। আমরা বিকল্প হিসেবে ওই বিকল্পটাকে পশ্চিমবাংলায় দাঁড় করা। এই লড়াই আমরা আছি, আপনারা সবাই আছেন, এই লড়াই আমরা লড়বো। আমাদের এই লড়াই শেষ হবে, কিন্তু কোন রকম কম্প্রোমাইজের মধ্যে দিয়ে নয়, জয়ের মধ্যে দিয়ে আমাদের লড়াই শেষ হবে। সবাই ভালো থাকবে।